এবার আমরা দেখব অনুশীলনী 3-এর 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে দেওয়া আছে একটা ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। এই আকৃতির ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, ত্রিভুজটা যদি আমাদের এরকম হয়, তাহলে এর ভূমিটা 24 মিটার আর উচ্চতা শীর্ষ থেকে ভূমি পর্যন্ত যে দূরত্ব এটা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রথমে দেখো, ভূমিটা মিটারে দেওয়া আছে কিন্তু উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে 15 মিটার এবং 50 সেন্টিমিটার, অর্থাৎ এই সেন্টিমিটারটাকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তাহলে লিখি, আমাদের যে গুলো দেওয়া আছে, ভূমি সমান 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। এখন এই 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি, আমরা কি জানি যে 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। তাহলে 50 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে সেটা মিটারে চলে আসবে, অর্থাৎ 15 যোগ 50 ভাগ 100 মিটার। এটা আমাদের আসে 15.5 মিটার। তাহলে ভূমি আর উচ্চতা এই দুইটা সেম একক, এটাও মিটার এটাও মিটারে নিয়ে আসা শেষ। এবার আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের পালা। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যার ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, আমরা এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র জানি যে ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 24 এবং উচ্চতা 15.5। তাহলে দেখো, এটা কাটলে আসে 12 এবং 12 আর 15.5 গুণ করলে যেটা হয় 186 বর্গমিটার। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 186 বর্গমিটার। এইটাই আমাদের নির্ণয়ের উত্তর। অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান 186 বর্গমিটার। এইটাই আমাদের উত্তর।